এনার্জিগুলো যেন কোথায় চলে যাচ্ছে, শরীর একদম ভালো না। তাও তোমাদের সাথে তোমরা চাইছো ভিডিও, তো অনেক এনার্জি সঞ্চয় করে আমি এই ভিডিওটা করছি। আজকে হচ্ছে ফার্স্ট ডে, সোমবার। তো আজকে হচ্ছে যেহেতু শিবের বার, আমি শিবের বার করি সোমবার, তো যে নিরামিষ খেতে হয় আমাকে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি কলেজ, কারণ আমার 3টে শিফট রয়েছে আর মাস্ক পরে যেতে হচ্ছে। কারণ তোমরা কিন্তু সবাই মাস্ক পরে বেরোবে যেখানেই যাও না কেন, কারণ মাস্ক পরে বেরোনোটা সব থেকে সেফটি। আর যেহেতু ফোনে আপডেট আসছে যে করোনা বাড়ছে, কলকাতায় বাড়ছে, অনেক জায়গায় বেড়েছে। আবার অনেক মানুষের এরকম হয়েছে যে তারা তাদের শরীর দিতে মানে তারা আর নেই, এরকমও হয়েছে। তাই জন্য আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো, স্যানিটাইজার হাত ধুয়ে। তারপর যে কোনো জিনিসে হাত দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা যেই সময়টা কাটিয়ে এসেছি সেই সময়টা মনে হচ্ছে আবার আমরা ফিরে এসেছি। তো তো হরে কৃষ্ণা বলে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো যেহেতু জয় ওম নমঃ শিবায়, এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর খুবই ফাটাফাটি মজাদার। তুমি দেখতেই পাচ্ছ গলার অবস্থা কেমন হয়ে গেছে, কালকে এসে থেকে শরীরটা যেন দিচ্ছেই না। তাও রাত্রিবেলা বসে বসে এডিট করলাম, আপলোড করবো বলে। তো ভিডিওটা শুরু করা যাক, তোমরা আমার সাথে দেখতে থাকো। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো চলো ভিডিওটা শুরু করি। আর আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো তার আগে মালা পরাতে হবে শিবকে, শিবের জন্য একটা মালা কিনে এনেছি, তো সেই মালাটাই শিবকে পরাবো। কথা আছে না, যখন বিপদ আসে তখন সবসময় একাধারে বিপদ চলে আসে, সেরকমই মনে হয় হচ্ছে আমারও। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আপলোড করবো জানি না, কিন্তু 3টের মধ্যে আশা করছি তোমরা পেয়ে যাবে। এখন আমি যাচ্ছি বাড়ি। তো মানে এত কষ্ট হচ্ছে, জ্বর হয়েছিল কালকে থেকে, এখন তার আগের দিন থেকে কোনো এনার্জি পাচ্ছি না। তোমাদের প্রার্থনায় অলমোস্ট আমি একটু ক্লিয়ার আছি, তো তোমরা প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তো আমাদের ডেলি ব্লগ দিতে পারি। তো যাই হোক তারপরে তোমার সাথে শেয়ার করছি। বলি না, ঠাকুর যেন আমাকেই গাদা গাদা রোগ দেয়। তো যাই হোক, আমি এখন এখানে করছি চিড়ে মাখা। তো যারা খেতে খুব ভালোবাসে চিড়ে, আমি মা আম খেলো, ভাবলাম যখন আম আছে তখন আম দিয়ে চিড়ে মাখা যাক। তো সেইটা চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর শুধু দই আছে, দই, চিড়ে আর একটুখানি চিনি। ডায়েট করবো, আমি ভেবেছি এবার থেকে ডায়েট করবো প্রপার ওয়েতে। তাই জন্য চিড়ে, দই আর মুরগি রাখাই থাকে আমাদের। না, সেইগুলো করা যাবে না, যেটা নর্মালাইজ সেটাই হচ্ছে করতে হবে, কারণ শরীরটাকে কমাতে হবে। আমার আগের ছবি দেখলে তোমরা বলতে যে ডায়েট করে কী লাভ, তোমার ডায়েট করতে হবে না, কিন্তু এখন ডায়েট করতে হবে। কারণ ডায়েট না করলে আমাদের যে রেগুলার যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো কিন্তু ডাইজেস্ট হতেও প্রবলেম হয়। তাই জন্য অনেকেই ডক্টর কনসাল্ট করে তারপর তারা ডায়েট করে, কিন্তু আমি আমার নিজের ফোন থেকে ইউটিউব ঘেটে
করছি সেটা হচ্ছে চিড়ের সাথে একটু দই দেবো আর একটু চিনি দেবো, আম আছে আম দেবো, একটাই আছে। তো চলো চিড়েটা মাখি, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে দই, আর এখানে এক কুচো আম আছে, এটাকে দিয়ে দেবো। দধিকর্মার যে চিড়েগুলো হয়, যে চিড়ে মাখা, সেটা আমার খুব খেতে ভালো লাগে। যখন মাসি বাড়িতে যাই তখন তো অবভিয়াসলি খাই, যখন কোনো পুজো হয়, তারপর পাড়ায় যদি কোনো পুজো হয় তখন খাই। আমাকে করতে পারিনি, এখন প্রায় বেজে গেছে 2:45 কি সামথিং, 2:15 কাছাকাছি। আমার এখনো পর্যন্ত হয়নি, ভিডিও আপলোড করা হয়নি, কখন করবো জানি না। দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি চিনি, আম চিড়ে, আর যেটা থাকেই সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আম আর হচ্ছে চিনি। মেখে তারপর আসছি। বেবি সেল থেকে দিয়েছি অর্ডার, কিন্তু যেগুলো কেনা যাবে না ওখান থেকে, তো সেগুলো কিনছি। তো চলো কী কী কিনি সেটা তোমার সাথে শেয়ার করছি। আমি অনেকগুলো গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম, এসে গেছে। এখানে এসে গেছে টমেটো, হ্যাঁ পেঁয়াজ, আলু, আর ফ্রি দিয়েছে আমাদের হচ্ছে যে মিনিকেট চাল। আর এখানে আমি অর্ডার করেছিলাম এক প্যাকেট সসের প্যাকেট। তো তোমরা যদি চাও পারচেস করতে পারো, আমি তোমার কমিউনিটি পোস্ট থেকে দিয়ে দেবো। তো চলো, যে সোমবার, আজকে হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা আমি করবো, আলুর দমটা শুধু মা করেছে। তো চলো রাইস এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাকে দেখাবে, এখানে হচ্ছে তেল গরম করতে, মানে তেল নয় ঘি গরম করতে দিয়েছি। আর ওইদিকে আছে, এর মধ্যে একটা মানে সুন্দর ঘিয়েটা গন্ধ ছাড়বে বলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা দারচিনি। আর ওখানে হচ্ছে রাইসটা আছে, এখানে আমি দিয়ে দেবো। আমি এবার এখানে যে লঙ্কাগুলো আছে সেই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। মা হেল্প করছে আর ক্যামেরাটা ধরে নিচ্ছে, কারণ ক্যামেরা ধরার কেউ নেই আমার এখন। চুপ কর। চিনি আর একটু নুন স্বাদ হওয়ার জন্য। ভাজা মশলাটা দে, একটুখানি ভাজা মশলা দিতে হবে। এবার পর দেখো তোমাদের না 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 তো ঘি একদম ঠেসে দিয়েছে। কতটা দেবো ভাইয়ের জন্য তুলে নিলাম। ভাই আছে আমার, ভাই, তো ভাইয়ের জন্য তুলে রেখেছি। ভাই চাল খেতে পারবে না। চিপস
এতটা তারা দিলে মরেই যাবো। অল্প দে, লঙ্কাগুলো দিই না, বিচি বিচি রেখে দে। ঝাল রাইস আর একটু দে। ঝাল দেওয়া আছে কিন্তু বেশি ঝাল রাইস দেখুন, আজকে ঝাল রাইস বানানো। রাইস কমপ্লিট, এরপর গ্যাস অফ। তো কমপ্লিট আমার রাইস। অলরেডি ফাইনাল লুক এটার। এটা হচ্ছে রাইস আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর উদ্যম। এটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ব্লগগুলো আর ফাটাফাটি আর মজাদার করার চেষ্টা করবো। সি ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।